জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতে। জাতীয় গ্রিডে প্রতিদিন ৩,০০০ মেগাওয়াটেরও বেশি ঘাটতি তৈরি হচ্ছে। এতে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গ্রামীণ এলাকার মানুষ। পল্লী এলাকায় ১৫ ঘন্টা ও বেশি সময় লোডশেডিংয়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। রংপুর, সিলেট, খুলনা, মেহেরপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়ছে জনজীবন। শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে অচলাবস্থা। এদিকে হামলার শঙ্কায় বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। দেশের বিভিন্ন জায়গার মতো লোডশেডিংয়ে বিপর্যস্ত মেহেরপুরের মানুষও। এ বিষয়ে জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুর রহমান কাজল। কাজল, সারা দেশেই তো ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। মেহেরপুরে আসলে চাহিদার তুলনায় কতটুকু বিদ্যুৎ সরবরাহ হচ্ছে এবং কি প্রভাব পরিস্থিতি সব মিলিয়ে জানতে চাই। যেমনটি বলছিলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের মানুষও কিন্তু বিদ্যুৎ বিভ্রান্ততে একেবারে নাগাল হয়ে জনজীবন। বিশেষ করে পল্লী বিদ্যুতে তো সেটা আছেই, পাশাপাশি মেহেরপুর শহরেও কিন্তু সেই বিদ্যুতের যে লোডশেডিং সেটা চরম আকারে ধারণ করেছে। এ বিষয়ে আমি মেহেরপুরে ওজো পাটিকর, যেটা মেহেরপুর শহরের বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটা বলছে যে মেহেরপুর শহরের জন্য প্রতিদিন প্রায় 10 থেকে 11 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সেক্ষেত্রে তারা পাচ্ছে মাত্র 4.5 থেকে 5 মেগাওয়াট, যার কারণে কিন্তু তাদেরকে লোডশেডিং দিতে হচ্ছে। তারা যেটি বলছে যে আমাদের যদি সরবরাহকৃত বিদ্যুৎ যেটা প্রয়োজন সেটা যদি তারা পায় তাহলে তার সেই লোডশেডিংটা থাকবে না। বিশেষ করে লোডশেডিংয়ের কারণে কিন্তু এখানকার যে মানুষ তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। বিশেষ করে বাসাবাড়ি মানুষজন গরমে তারা বাসায় থাকতে পারছে না। পাশাপাশি যদি হাসপাতালের কথা বলি, হাসপাতালেও কিন্তু সেই লোডশেডিংটা চরম আকারে দেখা দিয়েছে। রোগীরা কিন্তু গরমে হাঁসফাঁস করছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল ব্যবসায়ীরা আছে তারাও কিন্তু তাদের যে উৎপাদন কার্যক্রম সেখানে তাদের ব্যাঘাত ঘটছে, তারাও কিন্তু লোকসানের মুখে পড়ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শহরের লোডশেডিংয়ের কথা যদি বলি, শহরে কিন্তু প্রতি 3 ঘন্টায় 1 ঘন্টা লোডশেডিং হচ্ছে, যার ফলে প্রতিদিন প্রায় দিনে রাতে মিলে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। আর পল্লী বিদ্যুতের কথা যদি বলে, তারা যেটা বলছে যে তাদের প্রতিদিন মেহেরপুর জেলার পল্লী বিদ্যুতের অঞ্চলে বিদ্যুতের চাহিদা প্রায় 74 মেগাওয়াট, সেখানে তারা মাত্র 40% বিদ্যুৎ পায়। তার ফলে কিন্তু সেক্ষেত্রে দিনে রাতে মিলে প্রায় 14 থেকে 15 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। পরে চরম ভোগান্তিতে পড়েছে এই অঞ্চলের মানুষেরা। আর এটা কিন্তু কৃষিভিত্তিক একটি অঞ্চল, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কৃষি চাষ হয়ে থাকে। যে সকল সেচ পাম্প দ্বারা তারা কিন্তু সেই কৃষি সেচ পরিচালিত করে থাকে। সেক্ষেত্রে এরপরে কিন্তু এখন পাট কাটা শেষ হয়েছে, বড় রোপা আমনের মৌসুম আছে, ধান কৃষিতে জমিতে তারা ধানের যে আবাদ সেটি তারা করবে। সেক্ষেত্রে কিন্তু তারা সেই কৃষি জমি যে প্রস্তুত, সেই জমি তারা প্রস্তুত করতে পারছে না, সেচ দিতে পারছে না। তারা বলছে যখন তারা জমিতে সেচ দিতে যাচ্ছে তখনই তারা বিদ্যুৎ চলে যাচ্ছে, ফলে তারা সেই জমি তারা তৈরি করতে পারছে না। ফলে তার পরবর্তীতে তারা কিন্তু সেই আবাদে যেতে পারবে কিনা সেই নিয়েও তারা কিন্তু শঙ্কিত রয়েছে। এক কথায় এই অঞ্চলের মানুষ কিন্তু বিদ্যুৎ নিয়ে চরম বিভ্রান্তিতে পড়েছে। আর কথা যে কলকারখানাগুলো রয়েছে ছোট বড়, সেগুলো কিন্তু উৎপাদন করতে পারছে না, তাদের উৎপাদনে ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ বলছে আসলে তাদের যে চাহিদা মতো বিদ্যুৎ, সেই বিদ্যুৎগুলো যদি তারা পায়, যে সরবরাহ যদি পায়, তাহলে কিন্তু তারা এই বিদ্যুৎ বিভ্রান্ত থেকে উত্তরণ করতে পারবেন। তাছাড়া কিন্তু তাদের এই লোডশেডিং কিন্তু চলতেই থাকবে। সর্বোপরি এই অঞ্চলের মানুষ কিন্তু বিদ্যুৎ নিয়ে চরম বিভ্রান্তির মধ্যে পড়েছে এবং অস্বাভাবিক যে জীবনমানের যে তারা স্বাভাবিক জীবনযাপন তারা সেটা করতে পারছে না। তো এই ছিল মেহেরপুর থেকে লোডশেডিংয়ের সর্বশেষ পরিস্থিতি। কাজল, ধন্যবাদ আপনাকে।